বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুরের কপালীটিলায় হাতির আক্রমণে নিহত নিরোধ চৌধুরীর পরিবারের হাতে 50,000 টাকা তুলে দিলেন রাজ্য বন দপ্তরের পিসিসিএফ অবিনাশ কানফাডে। আজ দুপুর 12টা নাগাদ রাজ্য বন দপ্তরের আধিকারিক ও অন্যান্য অফিসাররা মৃত বৃদ্ধের বাড়িতে পৌঁছালে পরিবার পরিজনরা কান্নায় ভেঙে পড়েন। এখানে প্রসঙ্গত উল্লেখ্য, গতকালকে রবিবার সন্ধ্যা 6টা নাগাদ বন্য হাতির আক্রমণে নিহত হয় নিরোধ চৌধুরী নামে 70 বছর বয়স্ক একজন বৃদ্ধ। ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই তেলিয়ামুড়া বন দপ্তরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ এবং তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ বিশাল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। কতিপয় উস্কানিদাতার মদতে গ্রামবাসীদের একাংশ বনকর্মী পুলিশকে আক্রমণ করে, এমনকি সাংবাদিকদেরকেও হেনস্থা করে। ঘটনায় 6 জন আহত হয়। আহতদের মধ্যে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ, ওনার দেহরক্ষী উৎপল রুদ্রপাল, বন দপ্তরের 2 কর্মী, সাংবাদিক হিরণময় রায় সহ অন্যান্যরা। পরে আহতরা সবাই তেলিয়ামুড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। পুলিশ, সাংবাদিক এবং বন দপ্তরের পক্ষ থেকে মোট 14 জনের বিরুদ্ধে মামলা নিয়েছে বলে জানায় পুলিশ। क्या वजह सर थोड़ा तो बोल दीजिए नहीं क्या हाँ? सर किस लिए आया यहाँ पर? साहाଯ୍य करने के लिए आए। सर अभी कितने रुपए का चेक दिया है और कितना कम्पनसेशन कितना मिलेगा सर? कॉम्पेंसेशन वो रूल नियम के अनुसार ही मिलेगा, है ना। अभी उसको 50,000 का चेक किया, बाकी कितना मिलेगा सर? और बाकी अभी पता नहीं, रूल देखना पड़ेगा, रूल के अनुसार देंगे। सर क्या बोलेंगे यहाँ पे जो हाथी का जो प्रॉब्लम है इसके बारे में सर क्या कहेंगे? ये तो सर আমরা বলবো এটা করব, যে আছে আমার পক্ষে যতটুকু সম্ভব সব কিছু করব। सर ये कब तक ये उसका वो जो जीपीएस लगाने के बाद जो है वो ये कब तक हो जाएगा सर? ব্যুরো রিপোর্ট, জনদর্পণ।